উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিহত বা পঙ্গু হলে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী। এজন্য এবার সংবিধানে বড় পরিবর্তন ঘটালো পিয়ংইয়ং। ইরান যুদ্ধের থেকে শিক্ষা নিয়ে পরমাণু অস্ত্রনীতিতে এবার বড় বদল এনেছে উত্তর কোরিয়া। পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। কিম সরকারের সংবিধান সংশোধনীর পুঙ্খানুপুঙ্খ তথ্য ইতোমধ্যে জোগাড় করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা বা NIS। সোলের রাজনৈতিক নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে সেই ফাইল। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইস্যুতে কোনো বিবৃতি দেয়নি তারা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরান আক্রমণ করে মার্কিন বাহিনী। যুদ্ধের প্রথম দিনই তাদের হামলায় প্রাণ হারান তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি মৃত্যু হয় তার পরিবারের একাধিক সদস্য সহ অন্তত 40 জন শীর্ষ সেনা কমান্ডারের। সামরিক বিশ্লেষকদের দাবি, এই ঘটনার পরই সতর্ক হন কিম। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিনি নিহত হলে কিভাবে প্রতিশোধ নেবে উত্তর কোরিয়া তার ছক এঁকেছে পিয়ংইয়ং। ওই পরিকল্পনা অনুযায়ী সংঘাত পরিস্থিতি বা গুপ্তঘাতকদের হাতে দেশটির সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার কিম জং উনের মৃত্যু হলে বা তিনি পঙ্গু হয়ে গেলে সেনাবাহিনীকে স্বয়ংক্রিয় আণবিক হামলার অনুমোদন দেবে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রে ল্যাংকপ বলেন, পরমাণু হামলার কথা উত্তর কোরিয়া এই প্রথম বলছে এমনটা নয়, যদিও তাতে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক সিলমোহর। কিন্তু এবার তো আইনে পাল্টা আণবিক আক্রমণের সবুজ সংকেত একরকম দিয়েই দিলেন কিম। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাংকপ বলেন, ইরানে মার্কিন বাহিনীর আক্রমণ কিম তথা উত্তর কোরিয়ার মনে আতঙ্ক তৈরি করেছে। সেই ভয় থেকেই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। অধ্যাপক ল্যাংকপ জানিয়েছেন, সামরিক ক্ষেত্রে একটি জায়গায় উত্তর কোরিয়ার বেশ দুর্বলতা আছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নজরদারি, যা আটকানো কিমের পক্ষে সম্ভব নয়। পিয়ংইয়ংয়ের আশঙ্কা, মহাকাশ ভিত্তিক গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে তাকে নিঃশেষ করার চেষ্টা চালাবে আমেরিকা। সেই ভয় থেকেই পরমাণু নীতি সংশোধন করেছে তারা। কোরীয় যুদ্ধে একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পিয়ংইয়ং। পরবর্তী দশকগুলোতে উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে তার ঘাড়ে বিপুল নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে উত্তর কোরিয়া তাতে দমে যায়নি, উল্টো পরমাণু শক্তি অর্জনে আদা জল খেয়ে নামে। 2009 সালে এই গণবিধ্বংসী অস্ত্র তৈরি করে ফেলে প্রশান্ত মহাসাগরীয় এই উপদ্বীপীয় রাষ্ট্রটি। 2018 সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে উত্তর কোরিয়া। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেতরে আণবিক হামলা চালানো কিম বাহিনীর পক্ষে একেবারেই কঠিন নয়। তাছাড়া যুদ্ধ পরিস্থিতিতে তার মৃত্যু হলে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে ছেড়ে কথা বলবে না উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ বিবেচনা করে এখন পর্যন্ত সরাসরি উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। তবে কিমের সংবিধান পরিবর্তনের পর ওয়াশিংটনের পক্ষে চুপ থাকা অসম্ভব। ফলে আগামী দিনে প্রশান্ত মহাসাগরীয় এলাকার সামরিক উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।